নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। ন্যায্য মূল্যে ধান কেনার নামে অভিনব দুর্নীতির অভিযোগ নামখানার দুটি ন্যায্য মূল্যে ধান কেনা কেন্দ্রের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনা জেলার নামখানার এলএস কোঅপারেটিভ এবং চন্দনপিড়ি কিষাণ মান্ডিতে অস্থায়ীভাবে গড়ে ওঠা ন্যায্য মূল্যে ধান কেনার সহায়তা কেন্দ্রে অভিনব দুর্নীতির অভিযোগ। চাষিদের কাছ থেকে ধান অল্প স্বল্প কেনার পর প্রতিদিনই কয়েক হাজার টন করে ধান কেনা হচ্ছে কেবলমাত্র ওটিপি দিয়ে, যেখানে ধানে কোনো বালাই নেই। এলাকার ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে কৃষক বন্ধু পায় এমন চাষিদের বাড়িতে গিয়ে তাদের অ্যাকাউন্ট চালু করে দেওয়া এবং কিছু টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে সহায়তা কেন্দ্রে নিয়ে এসে ধান বুক এবং আঙুলের ছাপ দিয়ে দিনের পর দিন চলছে এই প্রতারণা, যেখানে চাষিরা ধান না দিলেও অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে ধানের টাকা। পরবর্তীকালে সেই চাষিদের কাছ থেকে কিছু টাকার বিনিময়ে টাকাগুলো ফেরত নেওয়া হচ্ছে। সরকারের দেওয়া মুনাফার টাকা সহায়তা কেন্দ্রে থাকা অফিসার বিনোদ বিহারী দাস এবং সুব্রত সরকার এবং মিলের যারা রয়েছে তারা ভাগ করে নিচ্ছে। এই প্রতারণা সরকারের সঙ্গে প্রতারণা বলে দাবি চাষিদের। উল্লেখ্য, একটা চাষির জমির পরিমাণ যাই থাক না কেন, যদি তার কৃষক বন্ধু থাকে তাহলে সে 30 কুইন্টাল থেকে বর্তমানে 90 কুইন্টাল ধান দিতে পারবে। সরকার নির্ধারিত 30 কুইন্টাল ধানের দাম 66,090 টাকা চাষিদের জন্য বরাদ্দ, যার মধ্যে মিল দেয় 61,300। সরকার থেকে দেওয়া হয় 4,790 টাকা। ধান না কিনে কাগজে কলমে ধান কেনা দেখালে প্রতি চাষিদের কাছ থেকে সরকারের দেওয়া 7 কুইন্টাল ধানের উপর 4,790 টাকা, 90 কুইন্টাল ধানের উপর 14,370 টাকা লাভ। এইভাবে প্রতিদিনই ঘরে প্রায় 25 জন চাষির কাছ থেকে ধান কেনা দেখানো হচ্ছে। প্রতিটা ক্ষেত্রে মিলের যারা রয়েছে তারা সই করে বলে দিচ্ছে ধান তারা পেয়েছে। এই প্রতারণার শিকার হচ্ছে চাষিরাও। জেলা শাসক সুমিত গুপ্তা ইতিমধ্যে তদন্ত করা হবে বলেই জানিয়েছেন। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আমার নাম আচ্ছা, আমি 8 কুইন্টাল মতো দেবো বলছিলাম, এটা হচ্ছে না। আমার এই 8 বস্তায় 8 বস্তা কত ধান আছে বললো? আপনি কত ধান দিতে পারে জানেন? আপনার নামে 60 কুইন্টাল 90 কুইন্টাল কত ধান দিতে পারেন জানেন আপনি? তা আপনি কি সে ধান আপনার নামে চালানো হচ্ছে? না, আমি এটা খরাটিতে চাষ করেছিলাম, সেইটা দিয়েছি। আপনার নাম? বাচস্পতি দাস। এই 1000 টাকা আপনাকে পাইয়ে দিচ্ছি, আপনার অ্যাকাউন্টটা দিন, আপনার অ্যাকাউন্টে আমরা ধানটা ঢুকিয়ে দিচ্ছি। আর একজনের অ্যাকাউন্টে তো সরকার এত টাকা দেবে না, তাহলে তারা কৃষক বলে তো তাতে গণ্য হবে না, ওরা ব্যবসায়ী বলে বলতে পারবে। এই জন্য ব্যবসায়ীরা ওরা বলছে চাষিকে যে আপনার অ্যাকাউন্ট দিন, আপনাকে 1000 টাকা পাইয়ে দিচ্ছি, আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিচ্ছি। আপনার নাম? আমার নাম সুখদেব দাস। দাদা, ইতিমধ্যে আপনার এই যে ধান কেনা কেন্দ্র রয়েছে ন্যায্য মূল্যে, এখানে বলা হচ্ছে কাগজ কলমে ধান কেনা হচ্ছে, অথচ ধান কেনা হচ্ছে না। আপনি কি বলবেন? সম্পূর্ণ মিথ্যে কথা। বহু জায়গায় চাষিদের প্রমাণ আছে আপনারা ধান নেননি, সেই সব চাষিদের টাকা ঢুকে আবার টাকাগুলো তুলে নিচ্ছেন, তাদের কাছে নিয়ে নিচ্ছেন। আপনি করেননি বলতে পারবো, কিন্তু চাষিরা বলছে, এখানে যারা ভানকিদের যারা শোনা আছে, যারা আসছে আপনার কাছে, যারা ধান ব্যবসায়ী আপনার সঙ্গে যোগাযোগ আসছে যাচ্ছে, কি বলবেন? এটা বলতে পারবো না, এটা হয়ে গেছে। আপনার নাম? নামটা বলুন। না, আপনার নামটা বলুন। হ্যাঁ, আপনার নাম? আপনার নাম? ও আমার নাম সুব্রত সরকার। কি দায়িত্বে আছে? দক্ষিণ চন্দ্রনগর কর্মতীর্থ স্টেডিয়ামের পারচেজ অফিসার। ইতিমধ্যে নামখানা ব্লকের 2টি সিএসপি রয়েছে, যেখানে কিন্তু ন্যায্য মূল্যে ধান কেনা হচ্ছে, কিন্তু এলাকাবাসীর বেশ কিছু অভিযোগ ধান কেনা হচ্ছে না, এখানে কাগজ কলমে ধান কেনা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে চাষিদের খাতায় টাকা ঢুকে যাচ্ছে, তারা টাকাটা আবার কিছু টাকা দিয়ে সেই টাকা তুলে নিয়ে এরা ভাগ করে নিচ্ছে, অথচ ধান কেনা হচ্ছে না। আপনি কি বলবেন? দেখুন, আপনাদের একটা কথা বলি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের পাশে সবসময় আছে, এবং যে ন্যায্য মূল্যে যে সিপিসিটা আমাদের তৈরি হয়েছে, এটা আমাদের হচ্ছে যেটা নামখানা এলএসএ এবং যেটা দক্ষিণ চন্দ্রনগরে যে সিপিসিটা হয়েছে, সেখানে আমাদের পরিষ্কার নির্দেশ আছে, একজন যে কৃষক যে ধান বিক্রি করবে, সে কৃষক বন্ধু তার আইডি দিয়ে সে অনলাইনে অ্যাপ্লাই করবে, সে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং করবে, সেই টাইমে তার ধানটা কিনবে সরকার, এবং তারপরেই তার কিন্তু অ্যাকাউন্টে সেই টাকাটা ক্রেডিট হবে।
কিন্তু আপনাদের মুখ থেকে যেটা শুনলাম, যেটা ধান কিনছে না, যেটা সরকারি টাকাটা নিয়ে তারা ভোগ করার চেষ্টা করছে বা করছে, এ বিষয়ে এইমাত্র আমি খবর পেলাম আপনাদের তরফ থেকে। এরকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত আমার কাছে আসেনি। আপনারা যখন বলছেন অবশ্যই আমি ব্যাপারটা খতিয়ে দেখছি, কিন্তু যদি এইরকম কেউ করে থাকে তার অবশ্যই তার যে জায়গা, তার যে তদন্ত হওয়া বা তার যে সেটা আমাদের দপ্তরের পক্ষ থেকে যা কিছু করার সেটা আমরা করব। এই স্টেডিয়াম মাঠে ধান দিতে এসছেন কেন? আপনি তো কাকদ্বীপ বাড়ি। আমি এখানে ধান দিতে আসিনি, আমার রিলেটিভ রেজিস্ট্রেশন করবে। কিন্তু সেখানে যখন কথা হলো অফিসার বললো, বারবার বলছে, সুব্রতবাবু বলছে যে ধান দিতে এসছে। আপনিও বললেন আমি বললাম ধান দিতে আসছেন আপনি। না, আমি ধান দিতে আসিনি, আমি ধান দিতে এখানে, আমার ধান এখানে কোথায়? আমি এখানে সামনেই তো বললো। না না না, আপনি কেন এখানে সুপারিশ করতে এসছেন? এর থেকে আমার রিলেটিভ ইনি রেজিস্ট্রেশন, আমি এখানে আপনি করে নেবেন রেজিস্ট্রেশন। সুব্রতবাবুর সঙ্গে কিভাবে পরিচয় আপনার? এখানে উনি পার্চেজ অফিসার, এখানে আমি জিজ্ঞাসা করলাম ধান বিক্রি কোথায় হয়, এখানে বললো এখানে হয়। আমি বললাম স্যার আপনি পার্চেজ? বলে হ্যাঁ, এই ব্যাপার, ঠিক আছে। কিন্তু আপনার সামনে সুব্রতবাবু বারবার বলছে যে উনি ধান দিতে এসছেন। আমি বললাম আপনার বাড়ি কাকদ্বীপে। আমি বললাম আমার কাকদ্বীপ ব্লকে, আমি কেন এখানে ধান দিতে হবে? আমার ওখান থেকে ক্যারিং কস্ট নিয়ে এখানে আমার কিছু লাভ আছে? কিছুই লাভ নেই। স্যার আপনি এখানে এলেন কেন? আমার রিলেটিভ, বললাম তো রিলেটিভ রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে। আমি ঠিক আছে তুমি এসো, এখানে স্যারকে দিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নেবো। আপনার নাম? আমার নাম সঞ্জীব স্যার, বাড়ি কাকদ্বীপ। আপনি ধান যে স্টেডিয়াম মাঠে ধান কেনা বা এর সঙ্গে কতটা যুক্ত আছেন? আমার ধান লেনদেন যাই বলুন, আমার আইডি নাম্বার নিয়ে ধারা আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, যথারীতি টাকা আমি তুলেও দিয়েছি, তার বিনিময়ে আমি 2000 টাকা পেয়েছি। কত টাকা ঢুকেছিল? ঢুকেছিল 66,090 টাকা। ওই টাকার বিনিময়ে আমাকে 2000 টাকা দেয়, তা আর কিছু দেয়নি। তা ধান কি আপনি দিয়েছেন? আমার ধান কি বললেন? ধান দিইনি। আপনি ধান নেননি? আপনার কি চাষ আছে? চাষ অল্প স্বল্প আছে। কত চাষ আছে আপনার? চাষ আমার আছে 1.5 বিঘা মতো। সে ধান আপনি দেননি? তাহলে আপনার নামে ধান আইডিটা ওরা করলো? আইডিটা আমার নামে আমি খুলেছিলাম। আমি আমার কোনো সময় অসুবিধায় ধান দেবো বলে আমি আইডিটা খুলে রেখেছিলাম। আমার আইডি নাম্বারটা ওরা নিয়ে যায়, নিয়ে গিয়ে টাকা ঢুকিয়ে তারপরে এসে বললো যে তোমার অ্যাকাউন্টে এই টাকা ঢুকিয়েছি, আমাকে এই টাকাটা তুলে দাও। তাহলে কেন আমার অ্যাকাউন্টে ঢুকালেন? আমার কারেন্ট অ্যাকাউন্ট, আমার পয়সা কাটবে তার বিনিময়। বলে ঠিক আছে 1000 টাকা নেবে। তাহলে না হবে না, 1500 টাকা আমার কেটে নেবে। সেই হিসাবে ওরা 2000 টাকা দিয়ে বাদবাকি টাকাটা তুলে দিয়েছি। টাকা নিয়েছে বিশ্বজিৎ মাইতি তো স্টেডিয়ামের কেউ নয়, উনি ধান ব্যবসা করেন। উনিও একজন ওই ধান ব্যবসা করে, ধান ক্রয় বিক্রয় ওই চাষিদের আইডি নাম্বারে নিয়ে পয়সা করি ঢুকে উনি পয়সা তুলে, এরকম একটা জড়িয়ে আছে ধান ব্যবসার সঙ্গে। এলাকায় ব্যবসা বাণিজ্য করি, এখানেই এরকম চলছে দুর্নীতি। আমি বলবো আগামী দিনে না যেন এতে এরকম দুর্নীতি হয়, যেতে কাগজ কলমে এই যে আমাদের যার নামে 5 কাঠা 10 কাঠা জায়গা আছে তার আইডি খুলে দিচ্ছে, ওই আইডিতে ধান ক্রয় বিক্রয় মানে হচ্ছে না, চাষি করছে না, কিন্তু ওরা কার টাকা কোথায় ঢুকাচ্ছে সেই চাষির আইডি নাম্বার যে খুলে রেখেছে সেই চাষির কাছ থেকে টাকা তুলে আবার টাকা তুলে নিচ্ছে, কাকে 500 দিচ্ছে, কাকে 1000 দিচ্ছে, এই সমস্ত টুপি লাগানো ব্যবসা হচ্ছে। কেন এগুলো? এখানে কি গাড়িতে ধান যায়? গাড়িতে যায়, যদি মানে সে খুব অল্প স্বল্প গাড়ি যাতায়াত করে, কিন্তু কাগজ কলমেই টাকা লেনদেন হয়ে যাচ্ছে। ভিতরে কোনো গাড়ি নেই, কিন্তু এদিকে লেনদেন হয়ে যাচ্ছে টাকা। এই 2 গাড়ি 4 গাড়ি ধান গেছে, এরকম লেনদেন হয়ে যাচ্ছে। কারণটা কি? আপনি কি চাইছেন? আমি চাইছি এই সমস্ত দুর্নীতি না যেন আমাদের এই এলাকায় না হয়। সঠিকভাবে আমরা চাষি হিসাবে আমরা সঠিক পয়সা পাবো বা সঠিক ব্যবসা বাণিজ্য এখানে যেন হয়। আমাদের পরে আইডি নাম্বারটা খুলছে, 5 কাঠা হলেও তার আইডি নাম্বার খুলছে, কিন্তু যার 5 বিঘা আছে সেও যা ধান দিচ্ছে, আর যার 5 কাঠা আছে সেও সেই আইডি নাম্বারে একই ধান দিচ্ছে। এটা কি করে সম্ভব হয় বলুন? আরো আমি শুনেছি বিএলআর অফিসের স্টাফও এর সঙ্গে যুক্ত রয়েছে। এই জালিয়াত কারবারগুলো যে হচ্ছে, এগুলো যেতে না হয় সেইগুলো সেই ব্যবস্থারা বাড়িয়ে করছে। এই আইডি নাম্বার খোলার বিষয়, এইগুলো যাতে সঠিকভাবে চলে, এইগুলো আমি বলবো এগুলো না যেন হয়। এই 2 নম্বরই জালিয়াত কারবারগুলো যেতে না হয়। এগুলো বিএলআর অফিসের স্টাফও
এর মধ্যে যুক্ত রয়েছে আমার মনে হচ্ছে এর শোনা। আপনার নাম? আমার নাম তপন সাউ। ব্যবসায়ী সব ধান না দিয়ে টাকা মারছে, ধানের মাপে টাকা মারছে, বিনিময়ে তারা লাভবান নিচ্ছে। মানে অ্যাকাউন্টগুলো 1000 টাকা দিচ্ছে আপনাদের, হ্যাঁ দেওয়ার পর আপনারা টাকা তুলে দিয়ে দিচ্ছেন 800 টাকা। হ্যাঁ, আপনারা কেন করছে জিজ্ঞেস করছেন না? বলছে একটা সাধারণ মানুষ যদি 1000 টাকা পায় সে কেন করবে না, তার অ্যাকাউন্টে টাকা ঢুকে দিচ্ছে। আমার চার্জ নেই। আপনার নাম? আমার নাম গোবিন্দ মাই। প্রশ্ন উঠছে, আপনার যে এই এলাকা রয়েছে বা আপনি যেখানে ধান কেনেন সেখানে ধান লেনদেন হয় না, সেখানে কাগজ কলমে ওটিপির মাধ্যমে ধান কেনা বেচা হয় এবং এই যে ব্যবসায়ী যারা রয়েছে তারা আপনাদের কাছে আসে ভুয়া আইডি নয়, লোকের কাছ থেকে আইডি খুঁজে খুঁজে নিয়ে এসে আইডি করে এবং তাদের যে টাকা ঢুকিয়ে দেন সেই টাকা আবার তাদের কাছ থেকে ফেরত নেওয়া হয় কিছু টাকার বিনিময়ে, আপনারা সেই টাকার ভাগ নেন। আপনি কি বলবেন? এখানে ওটিপি দিয়ে কোনো কাজ হয় না। চাষি ধান নিয়ে আসে, যে যিনি যার হাতের চাপ মেলে না তারটাতে আমরা ওটিপি ব্যবস্থা করি। কিন্তু আপনার এখানে আমি বলছি তপনবাবু আপনার এখানে ধান দেয়নি, ধানে না দিয়েও তার অ্যাকাউন্টে আপনি টাকা ঢুকিয়েছেন 66,000-এর বেশি টাকা এবং সেই টাকা আপনি লোক দিয়ে তুলে নিয়েছেন। আপনি কি বলবেন? ধান ছাড়া এখানে কোনো কিছু করা যায় না, আমাদেরকে ধান আনতে হয়। এবং দুয়ারে সরকারে বিভিন্ন জায়গা থেকে আমাদের ধান তুলতে হচ্ছে, এক জায়গা থেকে ধান তোলা হয় না, বিভিন্ন জায়গা থেকে আমাদের স্পট অনুযায়ী ধান তুলতে হয়। চাষিদেরকে বলা হচ্ছে বিভিন্ন স্পটে ধান রেখে দিন, আমরা সেখানে গাড়ি করে ধানটা তুলে নিয়ে চলে আসবো। কিন্তু এখানে যেটা আমরা কোনো ডকুমেন্ট করছি না। কিন্তু এই যারা বলছে, চাষিরা যে বলছে আপনাদের বিরুদ্ধে যে আমাদের কোনো ধান নেই, আমাদের টাকা ঢুকিয়ে টাকা তুলে নিচ্ছে, তাহলে চাষি তো বায়োমেট্রিক দিতে আসছে, তার ধান আছে বলে শুধু বায়োমেট্রিক দিতে আসছে। তাহলে আপনারা এই যারা চাষিরা বলছে তারা মিথ্যাটা বলছে? সেটা কি বলছে বলতে পারবো না, কারণ চাষি ধানের জন্য আমাদের খাতায় মিলার আমাদেরকে লিখে দিচ্ছে কার্ডের ওপরে, সেই কার্ডটা দেখে আমরা বায়োমেট্রিক দিচ্ছি। কদিন আগে আপনি এটা পারচেজ করেছেন 1000-এরও বেশি, অথচ দেখা যাচ্ছে সেখানে পারচেজই ছিল না, অল্প ছিল। আপনি কেন এত বেশি পারচেজ? ভুল রিপোর্ট করেছিলাম, ওটা হয়নি, ওটা আমি ভুল তথ্য দিয়েছিলাম, ওটা ভুল হয়েছিল। আচ্ছা, মিল মালিকের সঙ্গে আপনাদের যোগানো না ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ আছে? সবাই এইটার মধ্যে। আপনি কদিন আগে বলেছেন যে আমরা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথাই এসব করছি, আমরা কোনো দায়ী না। আমার কাছে প্রমাণ আছে আপনি বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনি বলেছেন, আমি কি আপনাকে শোনাবো? আপনি বলেছেন কি বলেছি জানি, তবে আমাদের তেমন করে ধান না আসলে আমরা প্রকিউরমেন্ট করছি না। ধান আসে, চাষি ধান নিয়ে আসবে, সেই অনুযায়ী আমরা প্রকিউরমেন্টটা করছি। তাহলে এই তো দেখছি আপনার এখানে চাষি নেই, সব তো ব্যবসায়ী। আমাদের তো আজকে প্রকিউরমেন্ট নেই, তো সেই জন্য ব্যবসায়ীদের সঙ্গে আপনার সম্পর্ক, রেজিস্ট্রেশন করতে ব্যবসায়ী আপনার সঙ্গে রেজিস্ট্রেশন করবে, আসছে কি না আসে সেটা আমরা বুঝবো কি করে? আমরা রেজিস্ট্রেশন যেই আসবে তাকে আমরা রেজিস্ট্রেশনটা করে দেবো। আমরা। আপনার নাম? বিনোদ বিহারী দাস। কি দায়িত্বে আছেন এখানে? আমি পারচেজ অফিসার। আপনি যখন বললেন আমি দেখবো, আমি কিন্তু এই ব্যাপারটা আমার নলেজে নেই, কারণ এখানে তো আমি দেখছি যেটা আমাদের কৃষক বাজার বা সাগরের যে সমস্ত ধবলার গ্রাম পঞ্চায়েত সরাসরি ধান কেনে এবং একটা আমাদের কৃষ্ণনগর এগুলো যারা কেনে, কিন্তু ওরা তো যথারীতিভাবে এখানে ওরা যে আমাদের অফিসাররা আছে তাদের কাছে নাম নথিভুক্ত করে তারা যে ডেটটা দেয় সেই ডেটে ওরা ধানটা নিয়ে আসে এবং ওটা নিয়ে আসার পরে তারপরে তারা ধানটা দিয়ে দেয়, তারপরে তাদের নামে চেক ইস্যু হয়। এটা আমি জানি, কিন্তু আপনি যে কথাটা বললেন সেটা আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে। আমাদের সাগরে এই ধরনের ঘটনা স্যার, ইতিমধ্যে দেখা যাচ্ছে রাজ্য সরকার ইতিমধ্যে ন্যায্য মূল্যের ধান কিনছে বিভিন্ন জায়গায়। নামখানা ব্লকে 2টি জায়গায় ধান কেনা হচ্ছে, কিন্তু একটা অভিযোগ উঠছে, বারে অভিযোগ ওটিপি দিয়ে ধান কেনা হচ্ছে। কোনো ধান কেনা হচ্ছে না, শুধু দেখা যাচ্ছে ওটিপি দিয়ে ধান কেনা হচ্ছে, চাষিদের নামে ধানটা তুলে দেওয়া হচ্ছে, তাদের কাছ থেকে আবার টাকাটা রিটার্ন নেওয়া হচ্ছে কিছু টাকার বিনিময়ে। ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় অফিসাররা দিনের পর দিন এটা দুর্নীতি চালিয়ে যাচ্ছে। আপনি কি বলবেন এই বিষয়ে? না, আপনি আমাকে বললেন, আমার দৃষ্টি আকর্ষণ করলেন, আমি নিশ্চয়ই আমাদের ডিসিএফএস যিনি আধিকারিক রয়েছেন ফুডের, ডিস্ট্রিক্ট কন্ট্রোল অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, তাদেরকে দিয়ে আমরা নিশ্চয়ই একটা ইনকোয়ারি করে দেখবো, খুঁটিয়ে দেবো। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।